নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখক সুকুমার রায়ের লেখা গল্প দৃঘ্রাংচু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র, মিত্র, আমির, ওমরা, সিপাই, শাস্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড়কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারদিক তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হা করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতন তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল, সে ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামড় দোলাচ্ছিল, চামড়টা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। হঠাৎ তিনি জেগে উঠে বললেন, জল্লাদ ডাক। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেল। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বোলাতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আজ্ঞে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গো মুখ্য কোথাকার, কার মাথা? কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করছিল তার মাথা। শুনে সভাসুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরফর করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করছিল। তখন রাজামশাই বললেন, ডাকো ডাকো পণ্ডিত, সবার যত পণ্ডিতকে ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যে যত সব পণ্ডিত সব সবাই এসে হাজির। রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সবার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করলো, তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন ছোকরা মতন পণ্ডিত খানিকক্ষণ কাচুমাচু করে জবাব দিল, আজ্ঞে, বোধহয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুরগি বিক্রি হয়? মন্ত্রী ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলে বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়স পক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতন মোটা বুদ্ধি লোকেও এই রকম আবল তাবল বকে, মোটা মায়না পাও। মন্ত্রী, আজ থেকে এই মায়না বন্ধ করো। অমনি সকলে হা করে উঠলেন, মায়না বন্ধ করো? 2 পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দোস্তর মতন খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব নেওয়া পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুমে সকলে আড়ষ্ট হয়ে বসে রইলেন। ভাবতে ভাবতে কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলে খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়েরও খিদে নেই, বিশ্রামও নেই, তিনি বসে বসে ঝিমোতে লাগলেন। সকলে যখন হতাশা হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ অপদার্থ নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময়ের এক রোগা শুটকো মতন একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল,
মহারাজ, সেটা কি দ্বার কাটছিল? সকলে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি মাথার উপর দক্ষিণ মুখ করে বসেছিল আর মাথা নিচু করেছিল, তার চোখ পাকিয়েছিল আর ক করে শব্দ করছিল। সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই রকমই করছিল। তাই শুনে লোকটা আবার ভেঁ ভেঁ করে কাঁদতে লাগলো, আরও বলতে লাগলো, হায় হায় হায়, সেই সময় আমার কেউ খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউ চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বলল, ও হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও তাকে খবর দেবে, আর কি খবর দেবে, এ কথা কেউ বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃতি করে বলল, দিগ্ভ্রাঞ্চু। সে আবার কি? সবাই ভাবল লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দিগ্ভ্রাঞ্চু কি হে? লোকটা বলল, দিগ্ভ্রাঞ্চু নয়, দিগ্ভ্রাঞ্চু। কেউ বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কি রকম হে? লোকটা বললেন, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দিগ্ভ্রাঞ্চু শুনে আসছি, তাই জানি দিগ্ভ্রাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দ্বারকাকের মতন। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকে থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ মুখ করে থাকে, চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছুই জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলে, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে কাঁদছিলে? তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভাসুদ্ধ লোক তাতে হা করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি, আমি যুগ জন্ম ধরে বসে আছি। দিগ্ভ্রাঞ্চু দেখা পেলে এই মন্ত্র তাকে যদি বলতে পারতাম, তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউ জানে না, কারণ তার কথা কোন বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দিগ্ভ্রাঞ্চুর সামনে ছাড়া কারো সামনে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি দিনে 2 দিন উপোস করে 3 দিন সকালে উঠে সেটা পড়বেন। আপনার সামনে দ্বারকাক দেখলে আপনি তাকে মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দ্বারকাক যদি দিগ্ভ্রাঞ্চু না হয়, তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোক শুনে ফেললেই সর্বনাশ। সকলে এতক্ষণ হা করে শুনছিল, তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দিগ্ভ্রাঞ্চুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দ্বারকাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কি না। কিন্তু আজ পর্যন্ত তিনি দিগ্ভ্রাঞ্চুর কোনো সন্ধানই পেল না। নমস্কার, গল্পপাঠ এখানেই শেষ হলো। গল্পপাঠ যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আবার পরের দিন আসবো নতুন একটা গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।